আসলে চুপ করে করলে যা হয়, গোবরের মধ্যে পা ঢুকে গেছে। তুমি কি করতেছো? কার কাছে আম পারবা? আমার টক খাওয়া দেখে যদি কারোর জিভায় পানি আসে, আমি কিন্তু দায়ী নই, কারণ আমিও আপনাদের দলেই পড়ি, সেই জন্যই তো আম পাড়তে চলে যাচ্ছি। তুমি কি করতেছো? কার কাছে আম পারবা? মানুষের কাছে কেন আম পারবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আমাদের গাছের আম পাড়া বাদ দিয়ে আমরা আজকে অন্য গাছ থেকে আম পেড়ে খাবো, কারণ নিজেদের গাছের আমের থেকে আমার মনে হয় যে অন্য গাছের আম পেড়ে খেলে বেশি টেস্ট লাগে। আমার বড়াবুদের গাছ থেকে আম পারবো, বাট না বলে পারবো। পরে ভিডিও দেখবে, দেখে বুঝতে পারবে বিথি নিয়ে গেছিল, এটাই হবে। বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে জিজ্ঞাসা করছেন, আপু আপনার এই সুন্দর ড্রেসটা কোথায় থেকে নিয়েছেন? আমি এই ড্রেসটা নিয়েছি ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে। পেজটা ক্যাপশনে দেওয়া আছে, আপনিও কিন্তু নিতে পারবেন। বিয়ের পরে আজকে প্রথম আসলাম। বিয়ের পরে এদিকে আর আসা হয় না। এখানে অনেকগুলোই আমের গাছ আছে, দেখা যাক। বলতে না বলতে আমি গাছে উঠে গেছিলাম, দেন আম পেরে যেই না নিচে নামছি আর গোবরের উপর পা পড়ে গেছে। ছোটবেলার গল্পের সাথে আজকের গল্পটা মিলে গেল। যখনই আম পাড়তে যেতাম তখনই গোবরে পা দিতাম, ঠিক আজকেও আমার সেটাই হলো। ভাগ্যে সে জমিতে পানিটা ছিল, যেটা না বললেই না। আজকে ঘুম থেকে উঠে ফার্স্টেই আমি স্কিন কেয়ার করে নিয়েছি। এইটা হলো বিউটি পার্লার একটা কম্বো, যেখানে রয়েছে একটা ফেস ওয়াশ, ডে ক্রিম এবং একটা নাইট ক্রিম। এই গরমে স্কিনকে ট্যান থেকে দূর করবে এই কম্বোটা। প্রথমেই আমি ফেস ওয়াশটা ভালো করে স্কিনে অ্যাপ্লাই করে নিব। আমার মোস্ট ফেভারিট কিছু ফেস ওয়াশ গুলোর মধ্যে এইটা একটা, খুবই ভালো লাগে। এটা ডিপ ক্লিন করে আর স্কিনকে একটা রিফ্রেশ ফিল দেয়। এছাড়াও যাদের ব্রনের দাগ কিংবা স্কিনটাকে ব্রাইট করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট একটা কম্বো। যেহেতু দিনের বেলা, তাই ডে ক্রিমটা আমি ইউজ করতেছি, কারণ আজকে সারাটা দিন আমার আম পাড়তে পারতে খেতে খেতে চলে যাবে। ওই কেয়ারু ফেসবুক পেজ থেকে আপনারা এই কম্বোটা পেয়ে যাচ্ছেন। পেজটা ক্যাপশনে দিয়ে রেখেছি। আর এটা হলো নাইট ক্রিম, এটাও স্কিনটাকে ব্রাইট করতে খুবই ভালো কাজ করে। আসলে চুপ করে করলে যা হয়, গোবরের মধ্যে পা ঢুকে গেছে। অনেক বেশি খাইতে ইচ্ছা করছিল আম, টক যেটাই বলেন না কেন। আমার বরাবর গাছ থেকে আমটা পাড়া, এটা মেবি গোপাল ভোগ ছিল। খাইতে যাইতে এত সুন্দর বাতাস আর আবহাওয়া, জমি দেখে আমি না হেঁটে থাকতে পারতেছিলাম না। দেন আর একটা গাছ দেখলাম, বাট দুইটা আম নামাবো এখান থেকে শুধু। আমি তো গ্রামের মেয়ে, তাই গাছে উঠতে পারি, সেটা তো আর দেখালাম না। যাই হোক, আমগুলো বাড়িতে নিয়ে আসলাম এবং রুকাইয়া অপেক্ষা করছে কখন আমি এগুলা কেটে কেটে ওকে দিব, কারণ রুকাইয়াও আমার মতো অনেক বেশি টক খেতে পছন্দ করে। দেখেন বসে বসে কিভাবে খাচ্ছে। যদিও আমগুলো দেখতে এরকম হলুদ হলুদ হয়েছে, তাই একটু করে মিষ্টি লাগতেছিল। আমার ভাবি বলে কিছু আম মাখিয়ে খাও, ভালো লাগবে, আর কিছু আম লবণ ঝাল মিক্সড করে চাটনি বানিয়ে খাও। আর সেটাই করলাম। আম মাখাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ইস, কতদিন পরে আম মাখাটা আমি খেলাম, কত যে ভাল লাগতেছে আমার। এর আগে শহরের বাড়িতে খেয়েছিলাম, সেটা একটা মজা, আর গ্রামের বাড়িতে বসে বসে এভাবে আম খাওয়া আরেকটা মজা। আমি ওয়েট করতেছিলাম কখন আমি লবণ আর ঝাল মিক্সড করে আম দিয়ে খাবো। ছোটবেলাতে এভাবে আম আর চাটনি নিয়ে ঘুরে বেড়াতাম আর খেতাম, তো সেটাই করতেছি। কোথাও দাঁড়িয়ে, কোথাও বসে, কোথাও হেলান দিয়ে এভাবে খেয়ে বেড়াচ্ছি। ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর। আপনারা চাইলে ম্যাক্সমার্ট ফেসবুক পেজ থেকে ড্রেসটা নিতে পারেন। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? যাদের জিহ্বায় পানি আসছে তারাও কিন্তু আমাকে সাথে নিয়ে আম খেতে পারেন। প্লিজ আম মাখিয়ে কেউ দাওয়াত দিয়ে আমাকে নিয়ে যাও, আমি কিন্তু রেডি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিও আছে।